আসসালামু আলাইকুম। বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু শাকের রেসিপি। এই আলু শাক অনেকেই চেনে, আবার অনেকে চেনে না। তো এই আলু শাককে এইভাবে ছোট ছোট করে খুব ভালো করে দেখে বেছে নেবেন। তারপর ছোট ছোট করে কেটে কুচিয়ে এইভাবে ধুয়ে আমি জল ঝরাতে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলুটাকে ছোট ছোট লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা যাতে লাল না হয়ে যায় সেজন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, এই আলুর রেসিপিটা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো সবার প্রথমে আমি চুলাটাকে জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে আলুটাকে ভেজে নিলাম। ভাজার পরে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর কড়ার মধ্যে যে তেল আছে তার মধ্যে আরও অল্প পরিমাণে তেল অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিলাম ফোড়নের জন্য অল্প একটু কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে অর্ধেক করে নিয়েছি। তো ফোড়নগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। শাকের মধ্যে আদা কুচি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। তো এখানে আমি অল্প একটু আদা কুচি নিয়ে একটু পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো দেওয়ার পরে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তার জন্য এর মধ্যে অ্যাড করে নেব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলা থেকে একদম তেল ছেড়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো ভেজে রাখা আলুটা দেওয়ার পরেও কিন্তু আমি এখানে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলার সাথে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আলুর কালারটাও কিন্তু একদম অন্যরকম হয়ে গিয়েছে। এরপর আমি আলুর মধ্যে তুলে দেবো শাকগুলিকে। এরপর আলুর মধ্যে আমি সব শাকগুলোকে তুলে দেবো। তো সব শাকগুলো দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনা এঁটে 2 মিনিট মতো রেখে দেবো। 2 মিনিট রেখে দিলে কিন্তু শাকটা একদম খুব ভালোভাবে কমে যাবে। তো ঢাকনা এঁটে দিলাম। এরপর 2 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গিয়েছে। এরপর আমি আলুর সাথে খুব ভালো করে শাকটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না। দেখতেই পাচ্ছেন শাক থেকে কতটা পরিমাণে জল বের হয়েছে। এরপর আমি ঢাকনা এঁটে আরও 2 মিনিট মতো রেখে দেবো। তো 2 মিনিট পর খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু একদম কমে গিয়েছে। আর আমি যে ঢাকনা এঁটে রেখেছিলাম এর মধ্যে কিন্তু শাক আর আলু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর ঢাকনা উঠে আমি 3 থেকে 4 মিনিট কন্টিনিউ কষিয়ে নিয়েছি। কষিয়ে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম ধনে, জিরে ও শুকনো লঙ্কা দিয়ে। সেই মশলাটার মধ্যে দিয়ে আমি আবারও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নিলাম আলু শাকের রেসিপিটা। তো বন্ধুরা, এই আলু শাকের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।